জয় মা তারা। নমস্কার প্রিয় দর্শকবৃন্দরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করব 2026 সালটিতে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের সময়টি কেমন কাটতে চলেছে। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অত্যন্ত সৎ এবং সরল প্রকৃতির হয়ে থাকে। এরা সকলের বিপদে ঝাঁপিয়ে পড়ে এবং সকলকে এরা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সর্বপ্রথম, এবং সকলের জন্য উপকার করার পরেও কিন্তু সেই সমস্ত উপকার যারা নিয়েছে সেই সমস্ত ব্যক্তিরা এদেরকে পরবর্তীকালে এদের আঘাত করে বা তাদের সঙ্গে শত্রুতা করে। এবং এই রাশির জাতক জাতিকারা হুটহাট মাথা গরম করে ফেলার কারণে সহজেই এখানে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ থেকে এরা বঞ্চিত হয় বা অনেক কিছু ক্ষেত্রে এরা বঞ্চিত হয়। এবং তা যাই হোক, অনুষ্ঠানটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না বন্ধুরা। এই 2026 সালে আপনাদের কি কি নতুন সুযোগ আসতে চলেছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, আপনারা শুনুন অনুষ্ঠানটি। এবং যে সমস্ত ছোটোখাটো সমস্যা থাকবে সেই সমস্যাগুলি থেকে কীভাবে বেরিয়ে আসবে তারও প্রতিকার আমি বলে দেবো। আপনাদের দ্বিতীয় গৃহটিতে থাকছে মঙ্গল, শুক্র, বুধ এবং রবি, এবং বর্তমানে থাকছে বৃহস্পতি এবং শনির দৃষ্টি। এর কারণে কিন্তু জুন মাসের 2 তারিখ পর্যন্ত আর্নিং ইনকাম যথেষ্ট হারে বৃদ্ধি পাবে এবং এই সময় মুখমিষ্টতা যথেষ্ট হারে ভালো হয়ে যাবে। এর কারণে কিন্তু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলে আপনাদের সুনাম করবে। এবং তৃতীয় গৃহটিতে জুন মাসের 2 তারিখ থেকে দৃষ্টি পড়বে বৃহস্পতির। এর কারণে কিন্তু মনোবল যথেষ্ট হারে বৃদ্ধি পাবে। সকল কাজে সহজেই সাহসিকতার সঙ্গে সফলতা অর্জন করার যোগটি লক্ষ্য করা যাচ্ছে। এবং যে সমস্ত বৃশ্চিক রাশির ভাই বোনদের সঙ্গে সম্পর্কে অবনতি হয়েছিল তাদের ক্ষেত্রেও কিন্তু সম্পর্কে আবার উন্নতি হওয়ার যোগটি লক্ষ্য করা যাচ্ছে। এবং চতুর্থ গৃহটিতে থাকছে রাহু, বৃহস্পতির দৃষ্টি। এর কারণে কিন্তু যে সমস্ত মানুষ গৃহ নির্মাণ করতে চাইছেন অথবা যানবাহন ক্রয় করতে চাইছেন, জায়গা জমি ক্রয় করতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে। এবং পরিবারের সমস্ত মেম্বারদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে 2026 সালের জুন মাস পর্যন্ত। এই সময়টিতে জুন মাসের পর থেকে কিন্তু পারিবারিক ছোটোখাটো বিষয়ে সমস্যা দেখা দিতে পারে, তা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং পঞ্চম গৃহটিতে থাকছে শনিদেব। এই শনি পঞ্চমে থাকার কারণে কিন্তু উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগী হয়ে যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে, তা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে কিন্তু যথেষ্ট ভালোই 2026 সালটি পড়াশোনা করতে পারবে। এবং লোয়ার ক্লাস থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টি ভালো হলেও পড়াশোনা অমনোযোগী হয়ে যাওয়ার ব্যাপারটা থাকছে, তা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং যারা প্রেম করছেন, প্রেমে কিন্তু একটা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনাটা লক্ষ্য করা আছে, তা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসা এই 2026 সালে যথেষ্ট ভালো চলবে। যারা ব্যবসা করতে চাইছেন নতুন করে তাদের ক্ষেত্রেও সময়টি অত্যন্ত ভালো। এবং যেহেতু অষ্টমে বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে, এর কারণে কিন্তু দীর্ঘদিন ধরে যারা মামলা মোকদ্দমার সঙ্গে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মামলা মোকদ্দমা থেকে মুক্তি পাওয়া অথবা মামলা মোকদ্দমায় জয়ী হওয়ার যোগটি লক্ষ্য করা যাচ্ছে 2026 সালের জুন মাসের 2 তারিখের মধ্যে। এবং নবম গৃহটিতে বৃহস্পতি ট্রানজিট করবে 2026 সালের জুন মাসের 2 তারিখে। এর কারণে কিন্তু ভাগ্য উন্নতি আপনাদের এই সময় হবে। কিছু কিছু মানে যে সমস্ত জিনিস পাওয়ার না সে সমস্ত পেয়ে যাবেন, এবং যেগুলো অপ্রত্যাশিত পাওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। যে জিনিস আপনারা আশা করেননি সেই সমস্ত জিনিসও পাওয়ার যোগটি লক্ষ্য করা যাচ্ছে। এবং এই সময় পিতারা আপনাদের সহযোগিতা করবে, এবং যাদের পিতারা অসুস্থ ছিলেন সে সমস্ত পিতারাও কিন্তু সুস্থতা লাভ করবে 2026 সালের জুন মাসের 2 তারিখের পর থেকে। এবং যে সমস্ত এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মায়েরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক দিক থেকে সুস্থতা লাভ করবেন যারা অসুস্থ ছিলেন। এবং জুন মাসের 2 তারিখের পর থেকে কিন্তু শারীরিক দিক থেকে একটু অসুস্থতা নামতে পারে, তা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং দশম গৃহটিতে থাকছে কেতু, গ্রহের আনন্দময় স্থানে অবস্থান করছে। এবং 2026 সালটি রবির বছর হওয়ায় কিন্তু যেহেতু দশম গৃহটি যথেষ্ট বলবান অবস্থায় রবি ফলদায়ক হবে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো কর্মে উত্তীর্ণ হওয়ার অথবা কোনো যারা
চাকরি করছেন তাদের একটা পদোন্নতি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে, এবং যারা চাকরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ কিন্তু এই 2026 সালে আপনাদের জন্য আসছে বা থাকছে। এবং একাদশ গৃহটিতে থাকছে শনি দৃষ্টি, এর ক্ষেত্রে কিন্তু উন্নতি হলেও সমস্ত কিছু হলো, আর্নিং ইনকামও বৃদ্ধি পাবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে খরচ খরচা অত্যন্ত বৃদ্ধি পাবে, তা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং দ্বাদশ গৃহটিতে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে এই 2026 সালের প্রথম থেকে জুন মাসের 2 তারিখ পর্যন্ত কোনো তীর্থস্থানে ভ্রমণ করার যোগটি প্রবল লক্ষ্য করা যাচ্ছে। এবং যাদের ছোটোখাটো সমস্যা থাকবে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা মা বগলামুখীর নাম করুন, বগলামুখীকে ডাকুন অথবা পুজো করুন, অথবা হনুমানের পুজো করুন বা হনুমানকে ডাকুন, হনুমান চল্লিশা পাঠ করুন। এর থেকে কিন্তু সমস্যাগুলি থেকে আপনারা মুক্তি পাবেন। অথবা যারা ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।